नमस्कार बंधुरा ঐশীস किचेने सबाइके जानाई स्वागत। प्रतिदिनेर मतो आज आमी एकटा नतून रेसिपि निये चले एसेछि। आज आमी बानाबो दूध पनिर। बाड़ीते खूब सहज भावे आपनारा एइभावे दूध पनिर बानिये खेये देखते पारेन। एटा खेते दारुण लागे। और एइ रान्नार शेषे आमी एकटा स्पेशल मशला दिएछि, एटा दिले स्वाद द्विगुण बेड़े जाय, ताई पुरोटाई देखबेन। प्रथमेई देखुन ग्यासे आमी একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল দিলাম। এই তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে কেটে রাখা পনিরগুলো দিলাম। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে রান্নাটা করবেন। উল্টে পাল্টে পনিরগুলোকে একটু ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজবো না। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পনিরগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। সব পনিরগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দালচিনি, লবঙ্গ। এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব একটা মশলা। আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে আপনারা দুধ পনির বানাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তবে শেষে আমি আরও একটা মশলা দিয়েছি, সেটা অবশ্যই আপনারা দেবেন আর দেখবেন পুরোটা। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। আর আমি যে মশলাটা এখন দিলাম, এই মশলাটা আমি আপনাদের দেখিয়ে দেব কি মশলা দিয়ে বেটে আমি গ্রেভিটা বানাবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি। দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নায় খুব বেশি মশলা লাগে না, এই অল্প মশলায় রান্নাটা দারুণ লাগে খেতে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে নিন আমি কি মশলা দিয়েছিলাম। দেখুন এখানে আছে আমন্ড বাদাম 6টা, চালমগজ আছে, পোস্ত আছে আর আদা, কাঁচা লঙ্কা। এই মশলাটাকে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে তারপর ওর মধ্যে দিয়েছিলাম। মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে। এরকম ভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দেব দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই দুধটা দেবেন। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেব। গ্রেভিটাকে আমি ফুটতে দেব। দেখুন ফুটে উঠছে। এই সময় আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে আর বেশিক্ষণ রান্নাটা করতে হবে না। আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তবে এই রান্নায় শেষে আরও একটু মশলা দিতে হবে। দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটাকে আমি একটু চেখে দেখে নিলাম লবণ ঝাল ঠিক আছে কিনা। এই রান্নায় কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্য দিয়েছি। তাই আপনারা যেমন ঝাল খান সেই মতোই ঝালটা দেবেন।
দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শুকিয়ে যাবে। তাই সব শেষে দেখুন আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এটা অবশ্যই আপনারা দেবেন, এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। তবে আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে এই সময় একটু ঘি মিশিয়ে নামিয়ে নেবেন। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বাড়িতে এইভাবে আপনারা অবশ্যই একবার দুধ পনির বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি একবার বানালে আপনারা বাড়িতে আবারও বানাবেন। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাই অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না।